আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করছি সকাল থেকে। ঘর দোর ঝাড় দিয়ে নিলাম, নিয়ে বাইর হয়ে দেখি যে প্রচুর কুয়াশা, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর মনে করেন বাচ্চারা সব ঠান্ডায় গলা ব্যথা, এজন্য বাইর হয়ে একটু দেরি করে সকাল 8টা বাজে। তারপরে উঠে বাইরের এই অবস্থা দেখুন, কি পরিমাণে কুয়াশার ভিতরে কাজ করতে গেলে কিন্তু আবার ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা। তবে তাড়াতাড়ি কিন্তু রোদ বাইর হয়েছিল আবার, এজন্য গা গরম করার জন্য আমার বাড়ির ভিতরটা আমি একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়ার পরে আমার গাটা একটু গরম হয়ে যায়, তারপরে ঘরের ভিতরে ঢুকে আর অন্য কাজ কাম করে নিই। আমার সকালে উঠেই আগে বাসি ঘর ঝাড় না দিয়ে নিলে হয় না, তাই ঘরটা আগে ঝাড় দিয়ে এখন বাড়ির ভিতরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। এই কাজটা করলে আমার গাটা অনেকটা গরম হয়ে যায়, আর মনে হয় কি যে শীতই ধরছে না গায়ে। এইভাবে করে আমি, আর এই যে টালিটা কাল রাতে ভেঙে পড়ছিল, এখান থেকে শব্দ পাইছিলাম কিন্তু উঠে আর দেখিনি। সকালে উঠে দেখি এই অবস্থা। তারপর সবগুলোই আমার ঝাড় দেওয়া শেষ, আর ময়লাগুলো রেখে দিয়েছি, গোসলের সময় ফেলাই দেব। সকালে আর ময়লা নাই মাখি। আর এদিক দিয়ে লেবু গাছে কয়েকটা লেবু ছিল, প্রতিদিন পাখিতে একটা দুইটা করে খেয়ে ফেলতেই আছে, পারতে পারি না, অনেক উঁচুতে লেবুগুলো আছে। তারপরে সকালের কাজ কাম সব শেষ করে খাওয়া দাওয়া করে একটু বাজারে যাব বিদ্যুৎ বিল দিতে, আর একটু আলু পেঁয়াজ লাগবে, সেগুলো কিনবো। তো বাজার থেকে চলে আসছি পেঁয়াজ আলু নিয়ে, আর এদের কিছু খাবার নিয়ে আসলাম। বিলগুলো দিয়ে এসছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমার মোবাইলটা বের করে যে ভিডিও করব সেরকম পারি না। এখন এই ওর ভাইয়াকে দেবে, ওর নিবে, সেগুলোই ভাগ করছে। এই যে সব ভাগ করা কমপ্লিট। মনে হয় ও দোকান যদি উঠায় নিয়ে আসতে করতো বাড়িতে, তাহলে মনে হয় ভালো হতো। দোকানে গেলে এটা ওইটা সব, আমি বলি যে ভালো পুষ্টিকর কোনো জিনিস কেন, তা কিনবে না। তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য রেডি হয়ে সব রান্নাবান্না করে নিলাম। এখানে ডিম পোস্ট করলাম, শাক ভাজি, বেগুন ভাজি, আর ডাউল রান্না করলাম। আজকে আর মাছ মাংস নেই, আর হাঁড়িতে পানি গরম করে রাখছিলাম। খেতে বসে ফ্লাক্স থেকে পানি নেওয়া হয় না। তারপরে আবার বিকালের টাইমে এখানে পুডিং তৈরি করার জন্য রেডি হচ্ছে। যে পাত্রে আমি পুডিং বসাবো তার ভিতরে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেলটাও তৈরি করা শেষ, আমি এখন রেস্টে রেখে দেব সেট হওয়ার জন্য। ডিমটা এখন ফাটাই নেব আমি, ডিমটা আলাদা করে ফাটিয়ে নেব। দুধের ভিতরে আমি চিনি, গুঁড়া দুধ, পরিমাণ মতন লবণ, এলাচের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দরভাবে আগে মিক্সড করে রাখছিলাম। এখন ডিমটা ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে যে পাত্রে বসাবো তার ভিতরে ঢেলে চুলোয় জাল করে নিচ্ছি। 10-15 মিনিট জাল করে নামিয়ে নিয়েছিলাম। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে সন্ধ্যায় রাত তখন মনে করেন 9টা বাজে, তখন বাইর করে দিয়েছি। এই তো আমার দইটা আজকে বেশি সুন্দর হয়নি, মানে একটু ভিতরে নরম ছিল হালকা, সে আপনার আগার গায়ের দই পুডিংয়ের মতো ওই রকমই হয়েছে। যাই হোক,
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।